এক কথা যদি বলতে চাই, গরুটা কেনার সময় আমাকে জিততে হবে। গরুটা আমাকে কতদিন পালতে হবে, দীর্ঘ সময় পালবো না শর্ট টাইম পালবো। এখন গরু যে বিক্রি করতেছে সে যত দামি বলুক, আপনার মাথা থাকতে হবে যে আমি এই গরুটা এতর উপরে কিনবো না। ফ্রেশি ফার্ম, হ্যাঁ, একটা লম্বা সময় যাবত কাজ করতেছি আমরা। এখন মেইন বিষয়টা হচ্ছে গরুর খামারে লাভবান হতে হলে আমরা আমাদের আসলে বাস্তব অভিজ্ঞতা যেটা বলতে পারি সেটা হচ্ছে যে আমরা যখন গরুটা কিনি তখন খুব বেশি সতর্কতার সাথে কিনতে হয় যেন কোনোভাবেই সেটা ওভার প্রাইস না হয়ে যায়। আমরা ঠিকঠাক দাম দিয়ে কেনা। আমরা অ্যানালাইসিস করার চেষ্টা করি আমি গরুটাকে কতদিন পালবো, কত দিনের কস্টিং কত যাবে, ওর ওয়েট গেইন কত হতে পারে, যেহেতু আমরা ফ্যাটেনিং করতেছি। যদি আমার অ্যানালাইসিসের সাথে দেখতেছি যে গরুর বডি শেপ, গরুর কন্ডিশন সকল কিছু মিলে যায় এবং আমি যদি মনে করি যে হ্যাঁ একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড পর্যন্ত সে আমাকে এই টাইপের ওজন দিয়ে এত টাকা লাভ দিয়ে যেতে পারে, তখন হয়তো আমি চিন্তা করতেছি গরুটা আমি কিনবো কিনা। অর্থাৎ এক কথা যদি বলতে চাই, গরুটা কেনার সময় আমাকে জিততে হবে। দ্বিতীয় আসতে পারে গরু নির্বাচন, কোন গরুটা কিনবো, কোন জাতের গরু কিনবো, গরুটা আমাকে কতদিন পালতে হবে, দীর্ঘ সময় পালবো না শর্ট টাইম পালবো। এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যেটা করতেছি, আমরা কোনো গরু আসলে দীর্ঘ সময় পালতেছি না, লালন পালন করতেছি না, আমরা আসলে শর্ট টাইমের জন্য করতেছি। সেটা 2.5 মাস থেকে 3 মাস, 3.5 মাস সর্বোচ্চ। এর বেশি রাখি না, বা এর বেশি যদি কোনো গরু আমাদের থেকে থাকে আমরা দেখছি সেটাতে আসলে আমরা কাঙ্ক্ষিত প্রফিট করতে পারতেছি না বা সমস্যা দেখা দেয়। খাবার ম্যানেজমেন্ট, কর্মী ম্যানেজমেন্ট, হ্যাঁ, খাবারটা আমি কেমন খাবার খাওয়াচ্ছি, খুব বেশি এক্সপেন্সিভ খাবার হয়ে যাচ্ছে নাকি রিজনেবল প্রাইসে আমি ওয়েট গেইন করাতে পারতেছি। 15 দিন পর পর গরুটাকে ওজন করে করে দেখতেছি ও গেইন করতেছে কি করতেছে না, কতটুকু করতেছে। রোগবালাইয়ের ক্ষেত্রে কি করেন ভাইয়া? রোগবালাইয়ের ক্ষেত্রে আমাদের আসলে একজন নিয়মিত ভেট এসে চেক করে যান। আর আমরা যে টাইপের গরুগুলো নির্বাচন করি চেষ্টা করি যেন রোগবালাই কম হয়। গরুটা আমাকে কেমন প্রফিট দিয়ে যাবে তার একটা অ্যানালাইসিস করে নেয়। এখন গরু যে বিক্রি করতেছে সে যত দামি বলুক, আপনার মাথা থাকতে হবে যে আমি এই গরুটা এতর উপরে কিনবো না। এখন সে যত টাকাই বেশি চাক, আপনাকে ওই টাকায় ফিক্স রাখতে হবে। আরেকটা বিষয় ভাই, গরুকে আপনি যে খাবারগুলো দিচ্ছেন, কি কি খাবার দিচ্ছেন? আমরা আসলে আপনি তখন বলছিলেন 7 থেকে 8টা পদ থাকে যেটা মিক্স করে খাওয়ান। আমরা যেটা করতেছি সেটা হচ্ছে আমরা এই অঞ্চলটা আসলে বরেন্দ্র অঞ্চল, এখানে ঘাস করাটা একটু এক্সপেন্সিভ বা ইজি না, পানির প্রয়োজন বা এখানকার মাটি রুক্ষ, আমাদের জন্য আসলে হচ্ছে মানে বেশি কস্টিং হয়ে যায়, যার জন্য আমরা দানাদারের উপর নির্ভরশীল। এবং মোটামুটি এই যে 7-8 রকমের খাবার আমরা দিচ্ছি। যেমন আমরা যেটা করি, গম, ভুট্টা, খেসারি, 3টার ভাঙা মিক্স থাকে, ধানের গুঁড়া থাকে, সরিষার খৈল থাকে, এরপর থাকে হচ্ছে আপনার ডাবলির ভুসি থাকে, গমের ভুসি থাকে, চিটাগুড় সময় সময় দিই, সময় সময় দিই না, অনেক সময় লবণ থাকে। এইটা হচ্ছে আমাদের বেসিক খাবার। আর খড় তো আছেই, 8টা বাজে খাবার দিয়ে দিই, সেটা হয়তো 9টা-10টার মধ্যে কমপ্লিট। এরপর হয়তো খের দিয়ে দিল, পানি দিয়ে দিল, শেষ। আবার নেক্সট খাবারটা যে কিছুক্ষণ পর শুরু, অর্থাৎ লাঞ্চের পর 2:30-3টার মধ্যে দিয়ে, মানে মোটামুটি 4:30-5টার মধ্যে কমপ্লিট, অর্থাৎ 2 বেলা। রাতে কোনো খাবার দেয়া হয়? আর কোনো খাবার দেয় না, হ্যাঁ, খের দেওয়া হয়, খড় যেটা, খড় দেওয়া হয়, হ্যাঁ, শুকনো খড় যেটা আমরা সংরক্ষণ করি। তবে আমরা ইউরিয়া মোলাসিসটা করি না বা খাওয়াই না। এবং আমরা অনেকে খাওয়ায়, তাই না মিঠু ভাই? হ্যাঁ, অনেকে খাওয়ায়, আমরা খাওয়াই না। মানে খড়গুলো দেওয়ার সময় একটু হালকা ভিজাই দেওয়া হয় না, আমরা খড় ভিজিয়ে দিই না, শুকনা খড়ই খাই। শুকনা খড় দিচ্ছি, হ্যাঁ। আচ্ছা।